আমি উইকেন্ডে সবসময় চেষ্টা করি আমার সারা সপ্তাহের মশলাটা বানিয়ে রাখার। এটা আমার বহু বছরের অভ্যাস। একদম বিয়ের পরপর যখন অফিস, নতুন নতুন রান্না সব নিয়ে একেবারে নাজেহাল থাকতাম, তখন আমার অফিসেরই এক সিনিয়র দিদি আমায় এই বুদ্ধিটা শিখিয়েছিল। আজ যদিও আমার আর রোজ ঘুম থেকে উঠে অফিস যাওয়া নেই, কিন্তু এরকম আরো ছোট ছোট কয়েকটা অভ্যাস আমি আজও চালিয়ে যাচ্ছি। ফুড প্রসেসরের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন একে একে সবগুলো কেটে নিয়ে এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে তাতে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে একটু অয়েল স্প্রে করে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে এক সাইড করে দিয়ে দিলাম আদা আর রসুনটাও। আরও মিনিট পাঁচেক পেঁয়াজ আর আদা রসুনকে একসাথে আমি ফ্রাই করে নিলাম। তারপরে দিলাম একটু লঙ্কা আর পেঁয়াজ আদা রসুনকে একসাথে মিলিয়েও দিলাম। এরা একসাথে বেশ খানিকটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এদেরকে আবার একদিকে সরিয়ে রেখে দিয়ে দিলাম ডাইস করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দেওয়ার পরে তাতে একটুখানি নুনও ছিটিয়ে দিলাম, টমেটোটা তাহলে একটু তাড়াতাড়ি মজে যায়। আমার এই অভ্যাসগুলো কিন্তু আমাকে খুব সাহায্য করে। সারা সপ্তাহ এরম একটা মশলা রেডি থাকলে যে কোনো জিনিস বানিয়ে ফেলা খুব সহজ, রান্নাঘরে বেশি সময় কাটাতে হয় না। পেঁয়াজগুলো দেখলাম মোটামুটি ভালো হয়ে গেছে, তাই ওটা তুলে নিলাম। টমেটোটাকে আরো 2 মিনিট করে নিলাম। টমেটোটা যখন বেশ ভালো মজে গেছে, সেই সময় মিক্সির জারে সবকিছু নিয়ে নিলাম। তাতে মিলিয়ে দিলাম বেশ খানিকটা বরফ আর খুব অল্প জল দিয়ে আমি এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিলাম। একটা কাঁচের জারে মশলাটা নিয়ে নিলাম আর আমার সারা সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দিলাম। আর তলানি মিক্সারে যেটা পড়ে থাকলো, এই হবে 1 টেবিল স্পুন মশলা, সেটা দিয়ে আমি আজকের চিকেনটা বানিয়ে নেব। এই যে মশলাটা আমি বানালাম, তাতে আমি সর্বসাকুল্যে 2 টিস্পুন তেল হয়তো ব্যবহার করেছি। যাই দিয়েই মোটামুটি আমার এই সপ্তাহের রান্না কিন্তু হয়ে যাবে। এবার আমি কড়াইতে আর 1 টিস্পুন তেল দিলাম, তাতে দিলাম ফোড়ন, তারপর দিয়ে দিলাম আমার এই বানিয়ে রাখা মশলাটা আর কিছু বেসিক মশলা। তারপরে মিলিয়ে দিলাম আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা কষে গেলে দিয়ে দিলাম টক দই আর একটু কস্তুরি মেথি। এই পুরো চিকেনটায় হয়তো ম্যাক্সিমাম 2 টিস্পুন হবে না অয়েল আছে। দেখুন তো, মনে হচ্ছে তেল ছাড়া চিকেন। খেতে কিন্তু বেশ ভালোই হয়। তবে আজ চলি, টাটা।